কি ভাবছেন, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে কি করব? আজকে বাকরখানির একটা ডেজার্ট তৈরি করব এবং এটার তৈরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাঠবাদাম এবং পেস্তা বাদাম এই দুটোকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোমাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এবার এটার খোসা ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি হাফ লিটার লিকুইড দুধ এবং তার সাথে 2 কাপ পাউডার দুধ মিলিয়ে দিলাম এবং এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা বা মিষ্টিটা যার যার স্বাদ মতো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এভাবে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে কোনো পানি ব্যবহার করব না। দুধটা আমার জাল দেওয়া হয়ে গিয়েছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটাকে আমি একটা বোলে ঢেলে নেব। এবার হালকা একটু ঠান্ডা করে এটার মধ্যে আমি বাকরখানিগুলো দিয়ে দিব। দুধটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, না হলে বাকরখানিগুলো কিন্তু ভিজবে না। সবগুলো বাকরখানি আমি এর মধ্যে দিয়ে দিব। এটা আস্তে আস্তে ভিজে যাবে। সবগুলো বাকরখানির উপরেই আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। এটা মোটামুটি একটু ভেজে এসেছে। সবগুলো বাকরখানির উপরে আবার দুধটাকে একটু দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো বাকরখানি ভালোভাবে ভিজে যায়। এবার এটার উপরে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিব এবং এরপর এটাকে আমি 4 ঘন্টা এভাবে রেখে দিব, যাতে করে এটা পুরোপুরি ভিজে যায়। তৈরি হয়ে গেল আমার বাকরখানি ডেজার্ট। আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।